আমাদের বাচ্চারা চোখ দিয়ে দেখে এবং চোখ দিয়েই শোনে। জন্মের পর থেকে ছোট্ট শিশুটি দেখছে তার বাবা মার হাতে অদ্ভুত একটা বস্তু থাকছে। মোবাইল হতে পারে, অন্য যে কোনো গেজেট হতে পারে, যার দিকে তাকিয়ে বাবা মা হাসছে, আবার গম্ভীর হয়ে যাচ্ছে, তাদের মুখের অভিব্যক্তি পরিবর্তিত হচ্ছে এবং মজার মজার শব্দও সেখান থেকে আসে। ছোট্ট শিশু কখনো পাশে বসে বসে বাবা মার সাথে সেই গেজেটটির দিকে তাকিয়ে থাকে। এবং বলা হয়ে থাকে 1 থেকে 5 বছর পর্যন্ত বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের খুবই জরুরি একটা সময়, এবং 1 থেকে 3 সবচেয়ে ক্রুশাল টাইম। এই সময়টিতে বাচ্চার মনোযোগ বলুন বা বাচ্চার মানসিক, শারীরিক এবং সামাজিক বিকাশের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই সময়টিতে মোবাইল আসলে কি তার জন্য ক্ষতিকর বা তার জন্য ভালো কি, একটা ব্যাপার যদি বলে থাকি যে মোবাইলে আসলেই তো বিভিন্ন জিনিস শিখতে পারে বাচ্চারা। নতুন নতুন শব্দ শিখছে, ABCD সরেও সরে বিভিন্ন জিনিস শিখছে, বিভিন্ন রকম পাজল থাকছে, বাচ্চাদের জন্য তো উপকারী হতে পারে। অনেক সময় বাচ্চাদেরকে আমরা আসলেই মোবাইলটি দিয়ে ব্যস্ত রাখার চেষ্টা করি। যেমন ধরুন, বাচ্চা কান্না করছে, আমরা চট করে বাচ্চাটির হাতে মোবাইলটি দিয়ে দিচ্ছি। বিশেষ করে টেরিবল 2 এই সময়টিতে বাচ্চাকে একটু হলে ওর কান্না বা ওর ট্যান্ট্রামগুলো সরানোর জন্য আমরা মোবাইলটি ধরিয়ে দিই। অথবা বাচ্চার সময় কাটছে না, বাচ্চা খুব বিরক্ত করছে, বারবার এসে বলছে আমার সাথে একটু খেলো, আমাকে সময় দাও, বা হাত পা ধরে ঝুলে পড়ছে, আচ্ছা মোবাইলটা নিয়ে তুমি বসে থাকো। হ্যাঁ, বাচ্চা আসলেই মোবাইল নিয়ে ব্যস্ত থাকছে, কিন্তু মোবাইল তাকে হয়তো বিভিন্ন জিনিস শিখাচ্ছেও। আবারও কিন্তু কারণ সে যখন মোবাইলটির দিকে মনোযোগ দিচ্ছে, সে কিন্তু তার আশেপাশের সব পরিবেশ থেকে, আশেপাশের পুরো পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তার পুরোপুরি ফোকাসটি থাকছে মোবাইলের দিকে, পুরোপুরি সে মোবাইলের ভিতরে মগ্ন হয়ে যাচ্ছে। এবং এই সময়টিতে তার যেটা দরকার, তার ইন্টারাকশন দরকার, মানুষের সাথে কথা বলা। কারণ আমি বলেছি মানসিক, শারীরিক, সামাজিক বিকাশ খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক বিকাশ বা মানসিক বিকাশ বলতে গেলে কিন্তু আমাদের অবশ্যই মানুষের সাথে ইন্টারাকশন বলেন বা বিভিন্ন রকম বস্তু চেনা বা বিভিন্ন কিছু অনুভব করা, নতুন নতুন জিনিস এক্সপ্লোর করা ফিজিক্যালি এবং মেন্টালি, এটা খুবই প্রয়োজন। সো আমি যখন আমার বাচ্চাকে মোবাইলটি দিয়ে বসিয়ে দিচ্ছি, এক অনুভূতির ক্ষেত্রেই যদি বলে থাকি যে যখন সে প্রচন্ড রকম কান্না করছে বা তার খুব রাগ হচ্ছে বা সে কিছুতে বিরক্ত হলো, সে সেটা কান্নার মাধ্যমে হাত পা ছুঁড়ে প্রকাশ করতে চাইছে, আমি মোবাইলটি দিয়ে দিলাম। বাচ্চা শিখলো না কিভাবে তার অনুভূতিটিকে খুব হেলদি ওয়েতে ম্যানেজ করতে হয়। বাচ্চা যখন আসলেই খেলতে চাচ্ছে, বাবা মার অ্যাটেনশন চাচ্ছে, আমি আবারও মোবাইলটি দিয়ে দিলাম। আমার বাচ্চার শারীরিক বিকাশ নিয়ে আমি চিন্তিত, আমার বাচ্চার ক্ষুধা কেন লাগছে না এটা নিয়ে আমি চিন্তিত, কিন্তু আসলেই কি আমার বাচ্চা শারীরিক কতটুকু পরিশ্রম করছে, কতটুকু খেলা তার বয়স অনুযায়ী সে খেলছে। কারণ একটি ছোট্ট বাচ্চার শরীরে আসলেই কিন্তু ওই সময় শক্তি থাকবে এবং সেটা সে তার খেলাধুলার মাধ্যমে খরচ করবে। এবং এগুলো যদি আসলেই সে খরচ করতে না পারে, তার ক্ষুধা কেন লাগবে? এবং এই প্রত্যেকটা সেক্টরে আমরা তাকে মোবাইল দিয়ে দিয়ে আস্তে আস্তে করে তার ইমোশন ডেভেলপমেন্ট বলুন বা ম্যানেজমেন্টের জায়গাগুলোতে আমরা একটা করে বাধার সৃষ্টি করে দিচ্ছি।